আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতদিনের আলোচনার পর থেকে আমরা খাসের হুকুমগুলো নিয়ে আলোচনা করেছিলাম। খাসের দুইটা হুকুম নিয়ে আলোচনা করেছিলাম। একটা ছিল খাসটা কি, প্রথম নাম্বার হুকুম ছিল যে আইয়া তানাওয়ারাল মাখসুসা কতাআন, দ্বিতীয় নাম্বার ছিল লা ইয়াহতামিলু বায়ানা লিকাউনিহি বাইয়িনান। এটা ছিল, আমরা বলেছিলাম এখানে 7টা তফরিয়াত বর্ণনা করা হবে। প্রথম 3 তফরিয়াত আলোচনা হবে, শুরু 3 তফরিয়াত কাকে নিয়ে? লা ইয়াহতামিলু বায়ানা লিকাউনিহি কি বাইয়িনান, এটা নিয়ে প্রথম কি আলোচনা, কয়টা তফরিয়াত আলোচনা হবে? 3টা। তো এটার প্রথম তফরিয়াত মানে প্রথম তফরি নিয়ে আলোচনা দেখেন, প্রথম ফরা নিয়ে ফালা ইয়াজুজু ইলহাকুত তাদিলি বিআমরির রুকুই ওয়াস সুজুদি আলা সাবিলিল ফরদ। বলা হচ্ছে দেখেন, ফালা ইয়াজুজু জায়েজ নাই, ইলহাকুত তাদিলি, তাদিল মানে তাদিল আরকান, তাদিল আরকান, তাদিল আরকান, আমরা তাদিল আরকান তো এগুলা আগে পড়ছিলাম তাই না? তাদিল আরকান হচ্ছে কি ধীরস্থির রাখা নামাজের মধ্যে, রুকু সাজদা সব কিছু দিকে রাখা, ধীরস্থিরতা রাখা। বলা হচ্ছে ফালা ইয়াজুজু ইলহাকুত তাদিল, তাদিল আরকানকে এলহাক করে দেওয়াটা জায়েজ নয়। তাদিলে আরকান এলহাক করে দেওয়াটা, সংযুক্ত করে দেওয়া জায়েজ নয়। বিআমরির রুকুই ওয়াস সুজুদ, পবিত্র কোরআনের যে রুকুর আমর রয়েছে, সাজদার আমর রয়েছে, এই আমরের মধ্যে তাদিলে আরকানের শর্ত জুড়ে দেওয়াটা কি নয়? জায়েজ নাই। কি হিসেবে? আলা সাবিলিল ফরদ, কি বিবেচনায়? তার মানে অন্য হিসেবে সাবেত করতে পারি। আমরা বলবো মুতলক রুকু ফরজ, মুতলক রুকু মুতলক সাজদা ফরজ, এটার সাথে আমরা এটা বলতে পারি না যে সেটার সাথে তাদিল আরকানও কি ফরজ, এই কথাটা আমরা বলতে পারি না। এখন এটা এই মাতিনের কথা, এটা নিয়ে বিশ্লেষণ করতে শুরুন ফি তফরিয়াতিন, আমাদের শুরু হচ্ছে কি নিয়ে? তফরিয়াত নিয়ে। ভালো করে একটু আবার ঠিক খেয়াল করেন, শুরুন ফি তফরিয়াতিন, আমাদের তফরিয়াত বিষয়ে আলোচনা শুরু। মুখতালাফুন ফিহা, মুখতালাফুন ফিহা, এখানে মুখতালাফুন এটা ফেলে মজহুল মানে ইসমে মফুলের সিয়া, তার নায়েবে ফাইল হচ্ছে ফিহার হাটা। ভালো করে বুঝবেন, তার নায়েবে ফাইল কোনটা? ফিহার হাটা। এখানে কিন্তু মুখতালাফুনের ভিতরে কোনো কি নাই, জমির নাই। ওই ফিহার নায়েবে ফাইলটা হরফে জরের মাধ্যমে কি হয়েছে? উল্লেখ হয়েছে। আমরা জানি নায়েবে ফাইলকে হরফে জরের মাধ্যমে কী করা যায়? উল্লেখ করা যায়। তাহলে অর্থ করেন শুরুন ফি তফরিয়াতিন, এটা তফরিয়াতের তফরিয়াতের ব্যাপার আলোচনা। মুখতালাফুন ফিহা, যে তফরিয়াতগুলোর ব্যাপারে কি করা হয়েছে? ইখতিলাফ করা হয়েছে। অর্থাৎ যে তফরিয়াতগুলো নিয়ে কি করা হয়? ইখতিলাফ করা হয়, ওই তফরিয়াত নিয়ে আলোচনা। বিষয়টা বুঝতেছেন? তার মানে এখানে বোঝা যাচ্ছে অনেক তফরিয়াত আছে যেগুলো নিয়ে কোনো কি নাই, ইখতিলাফ নাই। ইখতিলাফ হচ্ছে ওই তফরিয়াত নিয়ে, যে তফরিয়াতের মধ্যে কি আছে? ইখতিলাফ কাদের মাঝে? বাইনানা ওয়া বাইনা শাফি রহমতুল্লাহি আলাই, কার মাঝে? আমাদের মাঝে এবং শাফিদের। আমাদের মাঝে মানে আমাদের জুমহুরদের মাঝে, হানাফি জুমহুরদের মাঝে, হানাফি জুমহুরদের মাঝে, ঠিক আছে? নয়তো সব হানাফি যে আমাদের সাথে থাকতে হবে এমন কোনো কথা নেই। বাইনানা মানে আমাদের জুমহুর, বিষয়টা বুঝে এসেছে? আপনার প্রথমটার মধ্যে দেখবেন। আচ্ছা, অথবা আমাদের মধ্যে মানে আমাদের মুফতাবি কোলের মধ্যে, মানে আমাদের যে কোলের উপর কি দেওয়া হয়েছে? ফতোয়া দেওয়া হয়েছে সেই ব্যাপারে, এবং ইমাম শাফির মসলকের ব্যাপারে। তো বলা হচ্ছে আলামা জাকার, ওই বিষয়ের উপর ইখতিলাফ, আলামা জাকার, যা উল্লেখ হয়েছে, মিন হুকমিল হাস, কিসের ব্যাপারে? খাসের হুকুমের ব্যাপারে যা কি হয়েছে রে? উল্লেখ হয়েছে। অর্থাৎ আমরা বলেছিলাম খাসটা কোনো বয়ানের তফসিরের সময় রাখবে না, যেহেতু নিজে কি বয়ান। ইমাম শাফি বলেছেন এটা জন্নি, যেহেতু জন্নি সেহেতু বয়ান প্রয়োজন, বয়ান তফসিরের জরুরত আছে, মাদারের সম্ভাবনা আছে, এই জন্য এটা কি হবে না, মানে এটা বয়ানের প্রয়োজন আছে, বয়ান মাধ্যমে এটা কি করতে পারবেন, মানে এটাকে বয়ান দিয়ে এটাকে কি করা যাবে? তফসির করা যাবে। এটা বলেছিলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। ইয়ানি অর্থাৎ কি হুকুম পড়ছিলেন আমরা? ইজা কারণ খাস লা ইয়াহতামিলু বায়ানা, লা ইয়াহতামিলু বায়ানা, যেহেতু খাস কিসের সময় রাখে না? বয়ানের সময় রাখে না। কেন? লিকাউনিহি বাইয়িনান বিনফসি, কারণ এটা নিজে নিজেই কি স্পষ্ট। তো ফালা লাই, তাহলে লা ইয়াজুজু ইলহাকু তাদিলিল আরকান, তাহলে তাদিলুল আরকানকে এলহাক করা কি নাই? আমাদের মাতেনে বলে শুধু তাদিল, সারে বলতেছেন তাদিল আরকান। তার মানে বোঝা যাচ্ছে মাতেনের মধ্যে যে আলিফলাম ছিল, আলিফলামে কি রে? আওয়াজে মুজাফিরাই, ঠিক আছে? এটা বারবার আপনারা দেখবেন এইভাবে হবে বারবার। লা ইয়াজুজু ইলহাকু তাদিল আরকান, তাদিল আরকানকে এলহাক করা জায়েজ নাই। তো তাদিল আরকান কি জিনিস? ওহুয়া তুমানিনা, তুমানিনা তোর উপর কি দিয়ে? পেশ দিয়ে, ঠিক আছে? এটার ওজন হচ্ছে ফাল লিলাতুন, ফাল লিলাতুন, ফাল
লীলাতুন, এটা বাবে ফাআলার একটা অতিরিক্ত মাসদার। কার? বাবে ফাআলাতুন আছে না, বাবে ফাআলাতুন তো আমরা দুইটা মাসদার শিখছিলাম, একটা হচ্ছে ফাআলালা, ঠিক আছে, আরেকটা হচ্ছে একটা ফাআলাতুন শিখেছি, একটা ফাআলালা শিখেছি, আরেকটা ফিআলাতুন শিখেছি জিলজাল, ঠিক আছে। আরেকটা আছে কি রে, এই যেটা আমি এখানে বললাম ফাআল লি ফাআল লীলাতুন, ফাআল লিলাতুন না, ফাআল লীলাতুন, ঠিক আছে। এটার ওজন হচ্ছে তোমার নিনাতুন, নিনাতুন, ঠিক আছে। মাদ্দা হচ্ছে ত মিম হামজা নুন রুবাই, নিনাতুন। এটাকে অনেকে পড়ার সময় তমানিনা বলে, এটা ভুল। তোর উপরে জবাব দিয়ে পড়াটা কি ভুল। যতগুলা অভিধান আছে মুজামুল ওয়াসিত, তারপর আল মুখতারাতুস সিহা, তারপর তাজুল অরুজ, সবগুলোর মধ্যে ওনারা স্পষ্ট করে দিয়েছেন তোর মধ্যে কী হবে বিদম্মিত, তোর মধ্যে কী হবে পেশ হবে। এবং যেগুলো আরবি ভাষার সিহা নিয়ে মানে লোকতের সিহা নিয়ে কিতাব রেখেছেন, ওনারা সবাই বলেছেন তোর উপর জবাদের তমানিনা যেটা বলা হয় সেটা কি রে ভুল, এটা কি ভুল, এটা বলতে হবে কি তুমানিনা। এখন প্রশ্ন করবেন হুজুর তুমানিনাকে তমানিনা কেন পড়ে? এই কারণ হচ্ছে উর্দু ভাষা, উর্দু ভাষার মধ্যে তমানিনা। কথাটা বুঝতেন? আরবি যত লুগাত ভুল হয় এর পিছনে সবচেয়ে বড় দায়ী হচ্ছে কোন ভাষা? উর্দু ভাষা। আমরা উর্দু ভাষায় কথা বলা অভ্যস্ত ছিলাম, তো উর্দু ভাষায় যেরকম বলে আরবি আর আরবি ইয়াটা দেখতো না, লুগতটা দেখতো না, উর্দুর মতো করে কি পড়া শুরু করতো, এটা তমানিনা পড়তো। এটা হচ্ছে তুমানিনা, তারপর কি দিয়ে পেশ দিয়ে। ওয়াহুয়া তুমানিনা তু ফির রুকুই ওয়া সুজুদ, রুকুর মধ্যে এবং সাজদার মধ্যে কি করা? তুমানিনা, প্রশান্তি। তুমানিনা মানে ইতমিনানুল কলব, কলবের কি রে এতমেন, প্রশান্তি। অর্থাৎ আপনি রুকু করবেন ধীরস্থিরভাবে, সাজদা করবেন ধীরস্থিরভাবে। কীরকম এটা কীরকম ধীরস্থির? অর্থাৎ আমরা দেখেন তো যখন রুকুতে যাই অন্তপক্ষে এক তসবিহ পরিমাণ থাকা, বলেন না, আমরা বলি না এক তসবিহ পরিমাণ থাকাটা হচ্ছে ওয়াজিব। রুকু মানে কি? রুকু মানে আপনি এনহানাউর রাস, মাথাকে একটু ঝুঁকিয়ে দেওয়া। তাহলে মাথাকে একটু ঝুঁকানোর নামই কি? আপনি ঝুঁকানোর মাত্র উঠে যেতে পারবেন না, এটা রুকু হবে নাকি না? মানে আপনি ঝুঁকানোর মাত্র এক সেকেন্ডও বিলম্ব করেন নাই, ঝুঁকানোর মাত্র উঠে গেছেন, এটাও কি হবে? কারণ রুকু মানে হচ্ছে এনহানাউর রাস, মাথাকে ঝুঁকিয়ে দেওয়া। তো মাথাকে তো ঝুঁকালাম, রুকু হয়েছে। তো আল্লাহ তো আমাদের বলছে ওয়ারকাউ ওয়াসজুদু, তাহলে রুকুটা করে ফেললাম নাকি না? তো এখানে তাদিলের শর্ত কীরকম? তাদের মানে কেন এক তসবিহ পরিমাণ অপেক্ষা করেন, সুন্নত হচ্ছে 3 তসবিহ পরিমাণ অপেক্ষা করেন, ওয়াজিব হচ্ছে এক তসবিহ। মানে এতে এক তসবিহ পরিমাণ একটু মানে অপেক্ষা করা, এটা হচ্ছে তুমানিনা। মানে আমি রুকু দিকে একটু মনকে প্রশান্ত করলাম, আমার অঙ্গ প্রত্যঙ্গ প্রশান্ত দিলাম, ঠিক আছে। অনুভব সাজদা, সাজদা মানে কি? ওয়াদুল জবাতি আলাল আরদি মা ওয়াদিল কদম, পা রাখার সাথে সাথে কি কপালকে কোথায় রাখা? জমিনে মাটির সাথে রাখা। তাহলে জমিনে মাটির সাথে রাখলে এটা কি হবে? সাজদা হবে। যদি এমনি মুতলক মাথা ঝুঁকানোকে কি বলা হয় না? সাজদা বলা হয় না। এটা কপাল কোথায় রাখতে হবে? জমিনে রাখতে হবে, তখনই কি হবে? সাজদা হিসেবে সাবেত হবে। তাহলে দেখেন একটা বিষয়, তাহলে এখানে আল্লাহ পাক শুধু বলেছেন কপালটা কোথায় রাখতে, তা আমি রাখা মাত্র উড়াই ফেললাম, এটা তো সাজদা হবে নাকি না? কিন্তু এখানে কি এক তসবিহ পরিমাণ বিলম্ব করা, এটা তো কোরআনে বলে না, বলে? এটা হচ্ছে তুমানিনা, তাদিল আরকান। বিষয়টা তাদিল আরকান, বিষয়টা বুঝে গেছে? তাদিল মানে এটার মধ্যে একটা আদালত রাখা, আদালত বজায় রাখা। মানে আমি গেলাম, যাওয়ার পরে একটু আমার সবগুলো অঙ্গ প্রত্যঙ্গে বরাবর জায়গায় বসতে দিলাম, এটা হচ্ছে তাদিল রাখা, ঠিক আছে। এই তাদিল আরকান, এই জন্য বলা হয় এগুলোকে তাদিল আরকান। তারপর ওয়াল কৌমা, কর্ফ জবর দিয়ে, এটাকে বলে কুমা। এটা হচ্ছে মূলত কি রে? কৌমা, কর্ফের উপর জবর দিয়ে পরে কি কুমা। কুমা কেন পরে? উর্দুটাকে কুমা পরে, কথাটা বুঝতেছেন? এই জন্য আরবিতেও পরে দেখি কুমা। এটা মূলত হচ্ছে কৌমা, ঠিক আছে। কৌমা মানে দাঁড়ানো, তারপরে বাদার রুকুই। এমনি সবগুলো তো কিয়াম, দাঁড়ানোকে, কিন্তু এটা বিশেষ ধরনের একটা কিয়াম, এই জন্য এটাকে কি বলা হয়? কৌমা। বিশেষ ধরনের কিয়াম মানে যেটা রুকু থেকে উঠে, অর্থাৎ এনহানাউর রাস থেকে যেটা উঠে সেটাকে কি বলা হয়? কৌমা বলা হয়, ঠিক আছে। বলা হচ্ছে ওয়াল কৌমা তু বাদার রুকুই, রুকুর পরে মাথা উঠানো, রুকুর পরে মাথা, অর্থাৎ এরকম সোজা হয়ে দাঁড়ানো, ঠিক আছে। আচ্ছা, তো এটার মধ্যে তাদিল আরকান। এটার মধ্যে তাদিল আরকান কেমনে? বলে আপনি রুকুতে একটু করে উঠলে চলতেছে নাকি না, একদম পিঠটাকে সোজা করে এবার দাঁড়ানো, সামি আল্লাহু লিমান হামিদা বলার জন্য, হ্যাঁ, এবার একদম সবকে সোজা রাখা, এটা হচ্ছে কি তাদিলে আরকান। অর্থাৎ কমার মধ্যে কি রাখা? তাদিলে আরকান রাখা। তারপর ওয়াল জালসাতু বাইনা সাজদাতাইন, সিজদাতাইন নয়, সাজদাতাইন, ঠিক আছে। আচ্ছা, তাহলে 2 সাজদার মাঝখানে কি বসা, এটা এমনি সেজদাতাইনও বলা যায়, তবে সেজদাতাইন লোকটা শ্বাস,
সিজদাইন ওটা কি শ্বাস, আমরা বলবো যেটা আফসাহ সাজদাদাইন সিনের উপর জবর দিয়ে। আর এটাকে সিজদাদাইন বলার কারণ হচ্ছে কি ভাষা? উর্দু ভাষা, উর্দু বলা হয় সিজদা, উর্দু সাজদা বলা হয় না। এই কারণে সবগুলো আমরা নিয়ে আসছি এখান থেকে। দেখেন ওয়াল জালসাতু বাইনাস সাজদাদাইন, দুই সাজদার মাঝখানে যে বৈঠকটা আছে, দুই সাজদার মাঝে একটা বৈঠক আছে না, ওইটার মধ্যে তাদিল আরকান। ওটার মধ্যে তাদিল আরকান কেন? এমনি ওটার মধ্যে কতটুকু উঠতে হয় বলো? যতটুকু উঠলে দুই সাজদার মাঝে ফাসেলা বোঝা যাবে, যতটুকু উঠলে। তাই এখন দুই সাজদার মধ্যে ফাসেলা কেমনে? হানাফিদের মধ্যে ইখতিলাফ আছে। কেউ বলতেছে না শুধু কপালটা একটু তুলে আবার রাখি দিলে হবে, দুই সাজদা হয়ে যাবে। কপালটা একটু তুলছেন, এমনি সবগুলো এখানে ভিতরে আছে, পিঠটাও যুগানো আছে, কপালটা তুলছেন আবার কি দিয়েছেন, যুগে দিয়েছেন, দুই সাজদার মধ্যে ফাসেলা হয়ে গেল না? কারণ সাজদা ততক্ষণ হবে যতক্ষণ কপাল মাটিতে আছে। তবে হেদায়াওয়ালা, যেটা কমরুল আকমার মুসানিফ ধরেছেন হেদায়াওয়ালা থেকে, যে হেদায়াওয়ালা নয়, এটা আমাদের মুফতাবি কোল, যেটা হচ্ছে কি অন্তপক্ষে এতটুকু উঠতে হবে যতটুকু উঠলে বসার নিকটবর্তী হয়, নয়তো দুই সাজদার মাঝে কি হবে না। কারণ বলতেছেন উর্ফিভাবে সাজদা শুধু কপাল রাখাকে বলা হয় না, মাটির নিকটবর্তী করাকেও কি বলা হয়? উর্ফিভাবে সাজদা বলা হয়। মাটির নিকটবর্তী করাকে কি বলা হয়? উর্ফি। এটা কি নয়, ইস্তালাহি নয়। ইস্তালাহি সাজদাটা কোথায় রাখতে হবে? মাটি রাখতে। আপনি এরকম করে উঠলে উঠে গেলে হবে এটা না। তবে ওরফভাবে একদম মাটির নিকটবর্তী হওয়াকে কি বলা যায়? সাজদা বলা যায়। কথাটা বুঝতেছেন? সুজুদ বলা যায়। এই জন্য বলতেছে একদম বসার কি হতে হবে রে? নিকটবর্তী হতে হবে, মানে একদম পরিপূর্ণ না বসলে বসার নিকটবর্তী। এখন তার মানে ওই দুই সাজদার মাঝখানে যে আমরা কি একটু বৈঠক দিই, ওই বৈঠকের মধ্যে একটু তাদের আরকান রাখা, মানে একদম পিঠটাকে বেশ সোজা করে ফেলা, নাকি বুঝেন নাই? শুধু এরকম করে রাখা নয়, একদম পিঠটাকে সোজা করে ফেলা। এই ধরনের যে দুই শব্দের মাঝে বৈঠক আছে এগুলোর ব্যাপারে, তাহলে এগুলা শর্ত করা যায় না, এগুলো শর্ত করে দেওয়া যায় না। কিসের মাধ্যমে? বি আমরির রুকুই ওয়া সুজুদ, রুকু এবং সাজদার মাঝে। তাহলে আমি রুকু থেকে দেখেন কোনো একজন ব্যক্তি কমা করে নাই, কমা করে নাই, শুধু কি করছে, মানে এভাবে রুকু দিয়েছিল, এদিকান থেকে সাজদা চলে গেছে, আর ওটা নাই ওর। অনুভাবে দুই সাজদার মাঝখানে আমাদের তো ওয়াজ জুদু বলছেন, দুই সাজদার মাধ্যমে সে কোনো ফাসেলা রাখে নাই। আমার কথাটা, দুই সাজদার মাঝে কি রাখে নাই, শুধু একটু কপালটাকে একটু তুলে বা সামান্য একটু তুলে আবার চলে গেছে এখানে সাজদার মধ্যে। কথাটা বুঝতেছেন? সাজদা কয়টা কেন? দুইটা না। অর্থাৎ এখানে একদম ফাসেলা টোটালি রাখেই নাই সে, যেটাকে ফাসেলা বলা হয়, ফাসেলা সে রাখে নাই। ওই অবস্থার মধ্যে ফরজিয়াত আদায় হবে কিনা তো বলা হচ্ছে, আমরা দেখেন তাদিল আরকান, কৌমা, দুই সাজদার মাঝখানে বৈঠক, এগুলাকে ফরজ বলতে পারি না। ফরজ বলতে কেন? কোরআনের মধ্যে শুধু আদেশ করা হয়েছে ওয়ারকাউ ওয়াসজুদু, এখানের মধ্যে এভাবে উঠতে হবে, কৌমা করতে হবে, তাদিল আরকান বজায় রাখতে হবে, আবার কৌমার মধ্যেও তাদিল আরকান রাখতে হবে, তারপর দুই সাজদার মাঝখানে একটু বসা, এগুলো কোনো কি দেওয়া হয় নাই, শর্ত করে দেওয়া হয়নি। আচ্ছা, তাহলে বিয়ামরে রুকুই ওয়া সুজুদ ওয়াহুয়া কওলুহু তাআলা। আর আমরা রুকু ও সুজুদটা কি বলে? আল্লাহ তাআলা বাণী ওয়ারকাউ, মানে এর কাউ ওয়াসজুদু, আল্লাহ পাক যেটা রুকু করতো, তোমরা রুকু করো, কি করো? সাজদা করো। এই রুকু করো সাজদা করো বলছে আলা সাবিলিল ফরদ, এটা কি কি কোন বিবেচনা থাকবে? ফরজ বিবেচনায় থাকবে, ঠিক আছে। কামা আল হাকাহু আলা সাবিলিল ফরদ, অর্থাৎ আমরা কৌমা, দুই সাজদার মাঝখানে বসা, তাদিল আরকান, এগুলাকে আলা সাবিলিল ফরদ বলতে পারি না। যেটাকে বলেছেন কামা আল হাকাহু বিহি, কামা আল হাকাহু, কামা আল, যাকে কি করেছেন? সংযুক্ত করেছেন। বিহি, কামা আল হাকাহু বিহি, যাকে সংযুক্ত করেছেন বিহি ফরদিয়তের সাথে, অর্থাৎ যে কমাগুলাকে, যে তাদিল আরকানকে, দুই সাজদার মাঝখানে বৈঠকটাকে ফরজ হিসেবে সংযুক্ত করেছেন বিহি, বিহি মানি ফরজের মাধ্যমে, ফরজের মাধ্যমে সাবিত করেছেন কে? আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই। কে? ইমাম আবু ইউসুফ ওয়া শাফি রহমতুল্লাহ আলাই। তার মানে এগুলার ফরজিয়তের পক্ষে কে? ইমাম আবু ইউসুফ এবং ইমাম শাফি। তার মানে ওই যে বলছি, একটু আগে বললাম যে বাইনানা ওয়াবাইনা শাফি, তাহলে বাইনানা আমি কি বলেছিলাম? আমাদের মোতাবার কোল, আমাদের মুফতাবিহি কোল, আমাদের জুমহুরদের কোল। তার মানে এখানে মূলত এগুলো যে ফরজ না, তাদিল আরকানও ফরজ না, কওমাও ফরজ না, দুই সাজদার মাঝখানে বৈঠকটাও ফরজ না। কাদের মতে? তরফাইনদের মতে। তরফাইন মানে ইমাম আজম এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মতে, এনাদের মতে এটা কি নয়? ওদেরকে তরফাইন কেন বলা হয়? কিরকম দুই তরফে? তো ইমাম আবু ইউসুফ ছাত্র, একজন কিবার, একজন সিগার।
উস্তাদ বয়সের দিক থেকে বুড়া, ওইদিকে ইমাম মোহাম্মদ বয়সের দিকে একদম ছোটো, তাহলে দুই তরফ না, বলতেছে না? আর ইমাম আবু ইউসুফ আর ইমাম আজমকে বলা হয় শেখাইন, কারণ উভয় ছাত্র শিক্ষক হলেও উভয় কিন্তু বয়স বেশি, এই জন্য থেকে শেখ বলা হয়, মানে বুড়া। শেখার অর্থ বুড়ো না? ওদের এখানে শেখান মানে মানে ওনারা বড়, ঠিক আছে বড় শেখ ঠিক আছে, কিন্তু এতবারে শেখান বলা হয় না যে ওনারা বড় শেখ। এখানে দুই বয়স্ক বোঝানো হচ্ছে, দুই বয়স্ক শেখাইন। আর দুই তরফ মানে একজন বয়স্ক বেশি আর একদম বয়স কম, ঠিক আছে, যেন তরফাইন বলা হয়। তাহলে তরফাইনের মতে এগুলো কি ওয়াজিব, কিন্তু ইমাম ইসুর মধ্যে কি এটা কি রে ফরজ। আমার কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? আচ্ছা, এখন দেখেন ইমাম আবু ইউসুফ কার সাথে সংযুক্ত বলেছেন? ইমাম শাফির সাথে। তো এই বিশেষ করে ফতুল গফফারের মুসান্নেফ, ফতুল গফফার ইবনে যে মিসরি রহমতুল্লাহ আলাইহি, ফতুল কদিরের মুসান্নেফ মুহাক্কিক ইবনে হুম্মাম, বিষয়টা বুঝতে দেন। আরও অনেক শারহে কারাম যেগুলো নুরুল সরা লিখেছেন, ওনারা বলে গিয়েছেন, বলে এখানে ইমাম আবু ইউসুফ ইমাম শাফির পক্ষে না, মূলত ইমাম আবু ইউসুফ আমাদের পক্ষে, মানে আমরা হানাফিদের পক্ষে এই মাসালার ক্ষেত্রে। এমনি দুনি হানাফি আসেনি, এই মাসালার ক্ষেত্রে কাদের পক্ষে? বলে কেমনে? দেখেন এখানে কি বলতেছে, ইমাম আবু ইউসুফ এবং ইমাম শাফি এগুলোকে কি বলেছেন? ফরজ বলেছেন। আওয়াজ করেন না, তাদিল আরকানকে ফরজ বলছেন বলতেছে না? বলে ইমাম আবু ইউসুফ মনে করতেন ফরজে আমলি, ইমাম আবু ইউসুফ কি মনে করতেন? ফরজে আমলি। ফরজে আমলি মানে যেটার এতেকাদটা ফরজ না, শুধু আমলটা ফরজ, এটা কায়েম মাকামে ওয়াজিব। কায়েম মাকামে কি রে? কারণ ওয়াজিবের উপরও এতেকাদ কি নয়? আবশ্যক নয়, শুধু আমলটা আবশ্যক। ওয়াজিব যেমন আমলকে আবশ্যক করে, ফরজ আমলই কি করে? আমলকে আবশ্যক করে। মানে ওনারা বলতেছেন মুহাক্কিক ইবনে হুম্মাম, আল্লামা ইবনে নুজৈর মিসরি রহমতুল্লাহ আলাইহি, ওনারা বলতেছেন এখানে ইমাম আবু ইউসুফ কার সাথে? অনুভাবে একটা সরা দেখলাম বাদায়ুস সানায়ে থেকে রেফারেন্স আনছেন, ঠিক আছে, আমি উল্টায় দেখি না কিতাবটা, কিন্তু ওখানে রেফারেন্স দেখলাম বাদায়ুস সানায়েতে, উনি বলতেছেন এখানেও বলা হচ্ছে ইমাম আবু ইউসুফ কার সাথে? আমাদের হানাফিদের সাথে, অর্থাৎ ইমাম আজমের সাথে। কেন? বলে ইমাম আবু ইউসুফের উপর যে আপত্তি আছে, উনি এটাকে ফরজ বলেছেন, উনি মূলত ফরজ আমলি বলেছেন। তো ফরজ আমলে কায়েম মাকামে কি ওয়াজিব, তার মানে উনি আমাদের পক্ষে আছেন। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, কিন্তু বাকিরা এটার উপর আপত্তি করছেন। বলে আপনি কেমনে বলতেছেন ইমাম আবু ইউসুফ আমাদের পক্ষে আছেন? ইমাম আবু ইউসুফ বলছেন তো তাদিল আরকান না হলে নামাজি হবে না, তাদিল আরকান পাওয়া না গেলে, কমা পাওয়া না গেলে নামাজি হবে না, 2 সাজদার মাঝখানে বৈঠক পাওয়া না গেলে নামাজি হবে না। তো নামাজি হবে না, আমরা জম্মুর হানাফিতে নামাজ হবে না এই পক্ষে নাই, আমাদের নামাজ হয়ে যাবে। ফরজ আদায় হলে নামাজ হয়ে যায় না, ওয়াজিব আদা না হলে। নামাজের মধ্যে নুকসানিদান আসছে, এগুলো তো আমরা উসুল সাহিদে পড়ছিলাম, এই জন্য আপনাদের সাথে এই বিষয়ে আলোচনা করতেছি। কিন্তু কি নয়, নামাজ হবে না এই কথাটা বলা যাবে না, কিন্তু ইমাম আবু ইউসুফ তো সেটা বলে নামাজ তো ইয়ে হবে না। তার মানে বোঝা যাচ্ছে ইমাম আবু ইউসুফ কাদের পক্ষে নাই? আমাদের পক্ষে নাই, ঠিক আছে। এই আমাদের সারে যেটা বলেছেন সেটাই বিশুদ্ধ আছে কথা। ওদের মধ্যে কার পক্ষে? ইমাম শাফির পক্ষে। কথাটা বুঝে দেয়, কারণ উনি আমাদের সিহতের উপর ছিলেন। আমার কথাটা বুঝতেছেন? আচ্ছা, মানে আপনাদেরকে আপত্তি নিরসন সবগুলো বললাম। তারপর ইমাম আবু ইউসুফকে নিয়ে এরপর দেখেন, তারপর ও বায়ানু, আমরা যখন উসুল সাজে পড়ছিলাম সেখানে তার কার কথা ছিল না? ইমাম আবু ইউসুফের কথা ছিল না, এই জন্য ওনাকে একটু বিশ্লেষণ করতে হয়েছে আর কি। ও বায়ানু, তার বয়ান। কি বয়ান? তার বয়ান মানে কার বয়ান? মানে ওনাদের ফরজ বলেন, এ ফরজের বয়ান, ফরজের বয়ান। কি বলতেছে? আন্না শাফিয়া রহমতুল্লাহ আলাই, নিশ্চয়ই ইমাম শাফি, মানে ইমাম শাফি যারা তাবিয়া আছে এবং ইমাম আবু ইউসুফ, ওনারা ইয়াকুল বলতেছেন তাদিলুল আরকানি ফির রুকুই ওয়া সুজুদি ফরদুন, রুকু সেজদার মধ্যে তাদিল আরকান গিরে ফরজ। কেন বলা হচ্ছে? লিহাদিসি আরাবিন, কার হাদিস অনুযায়ী? একজন আরাবির হাদিস অনুযায়ী, ঠিক আছে, একজন আরবের হাদিস অনুযায়ী। তো আরবের হাদিসটা কি বলা হচ্ছে? লিহাদি আরবিন খাফফাফা ফিস সালাত, যিনি নামাজের মধ্যে কি করেছেন? তফফিফ করেছেন, নামাজের মধ্যে একটু শিথিলতা করেছেন, নামাজের মধ্যে কি করেছেন? শিথিলতা। এটা পুরো হাদিস আমাদের কমরুল আকমারের মধ্যে দেওয়া আছে, পুরো হাদিসটা, ঠিক আছে। যে হাদিসটা এখানে বলা হচ্ছে একজন আরবি, উনি সাহাবী ছিলেন, সাহাবী রসুল। আরবি মানে গ্রাম্য লোক আর কি, একজন গ্রাম্য লোক যার নাম ছিল খাল্লাদ বিন রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি ছিল? খাল্লাদ বিন রাফে। এটা এক কৌল মতে, এখানে ভিন্ন ভিন্ন কৌল আছে, ঠিক আছে। আমাদের কমরুল আকমার মুসান্নেফ মেরকাত থেকে বলেছেন এর নাম কি? খাল্লাদ বিন রাফে। অনেকে নামও বলেন না, অনেকে বলছে যে কোনো একজন ব্যক্তি। তো খাল্লাদ বিন রাফে হোক বা যে কোনো একজন ব্যক্তি যিনি সাহাবী রসুল ছিলেন, উনি একদিন ওই মসজিদে নববীতে এসে কি পড়তেছেন? নামাজ পড়তেছেন, ঠিক আছে। রসুল বাগ কোথায়? এই মসজিদের এক প্রান্তে বসেছিলেন,
এখানে একটু আরাম, রাসূল সাল্লাম বসেছিলেন এখানে, একটু আরাম ফরমাচ্ছিলেন। ওই অবস্থার মধ্যে এই ব্যক্তি দ্রুত গতিতে কি পড়েছে? নামাজ পড়েছে, কারণ তাজিল আর রক্ষা করে নাই। তখন রসুল পাক সাল্লাল্লাহু তাকে বলেছেন, ফাকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল পাক বলেছেন তাকে, কুম ফাসল্লি, তুমি আবার দাঁড়াও। ওকে ডেকেছে, তুমি এদিকে আসো, তুমি আবার দাঁড়াও, দাঁড়িয়ে ফাসল্লি, নামাজ পড়ো। ফাইন্না কালাম তুসল্লি, কেন তুমি কি পড়ো নাই? নামাজ পড়ো নাই। দেখেন কি বলছে রসুল পাক, তুমি নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়ো নাই, তার নামাজ হয় নেই। বিষয়টা বুঝেন নাই? কি ছিল না ওর মধ্যে? এটা কিন্তু হাদিস শরীফটা কিন্তু অনেক বড়। এখানে দেখেন হাদিস শরীফটা মূলত হচ্ছে কি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিন্তু অনেক লম্বা হাদিস শরীফ বলেছে। এখানে ইদা কুমতা ইলা সালাত, রসুল পাক বলছেন তুমি যখন নামাজে দাঁড়াবে তখন বলছে ফার্স্ট বিগুল উদুয়া, তুমি উজু কি করবে? পূর্ণ করবে। সুম্মা ইস্তাকবিল ক্যাবলাতা, এরপরে ক্যাবলামুখী হবে। তারপর ফাকাব্বির, এরপর তাকবীর বলবে। সুম্মাকরা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, এরপর তোমার কোরআনে যা সহজ তা পাঠ করবে। সুম্মারকা, এরপর তুমি কি করবে? রুকু করবে। হাত্তা তাতমাইন্না রাকিয়ান, যতক্ষণ না রুকু করা অবস্থায় তোমার মন কি হয়? ইতমিনান হয়। তার মানে এখানে কি শর্ত দিয়েছেন? তাদিল আর কান ইতমিনানকে শর্ত দিয়েছেন। কতটা বুঝে গেছে? আচ্ছা, তারপর বলেছেন সুম্মারফা, এরপর তুমি মাথা উঠাবে, মানে কমা হাত্তা তাস্তাবিয়া কাইমান, যতক্ষণ না তুমি একদম সোজা হয়ে দাঁড়িয়ে যাও। এরপর সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, এরপর সাজদা করবে যেন অন্তরের মধ্যে কি আসে। সুম্মারফা, এরপর মাথা তুলবে হাত্তা তাতমাইন্না জালিসান, যতক্ষণ না তুমি জালেস অবস্থায় কি হও, মানে দুই সাজদার মাঝখানে একদম প্রশান্তমূলকভাবে আপনি বসে যাবেন, ঠিক আছে। সুম্মাসজুদ, এরপর আবার সাজদা করবেন হাত্তা তাতমাইন্না সাজিদান, অন্তর প্রশান্তি অনুযায়ী। সুম্মারফা, এরপর মাথা তুলবে হাত্তা তাস্তাবিয়া কাইমান, একদম সোজা হয়ে দাঁড়িয়ে যাবে, মানে দ্বিতীয় রাকাত আদায় করার জন্য, ঠিক আছে। এখন ইফআল যালিকা ফি সলাতিকা কুল্লিহা, রাসূলুল্লাহ বলেছেন এরকম প্রত্যেক নামাজের মধ্যে করবা। কতটা এরকম কি? কারণ এই যেহেতু হাদিস শরীফটা আছে, এই জন্য ওই সাহাবে কি বলেছেন না রসুল পাক, কুম ফাসল্লি ফাইন্না কালাম তুসল্লি, কেননা তুমি নামাজই আদায় করো নাই। এখন দেখেন কি বলতেছে, ওয়ানাহনু নাকুলু, এবার আমাদের জবাব কি? জবাব, আচ্ছা এখানে একটা বিষয় দেখেন, আমাদের জবাব কি বলতেছি। এই জবাবের আগে আরেকটা জবাব শুনেন। ওনারা কি দিয়ে দলিল দিয়েছেন? হাদিস শরীফ। তা আমাদের দলিল ভাঙতে হবে প্রথম কি দিয়ে? হাদিস শরীফ দিয়ে। দলিল আনবো, যুক্তি আনবো পরে, আগে কি বলতে হবে? হাদিস শরীফ বলতে হবে। ওনারা যে বলেছে কুম ফাসল্লি ফাইন্না কালাম তুসল্লি, বলা হচ্ছে এই হাদিসের এই হাদিস যেগুলো আছে সেখানের মধ্যে আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসের মধ্যে একটু লম্বা সহকারে আছে, জিয়াদত সহকারে। কি সহকারে আছে? কোথায়? তিরমিজি শরীফের মধ্যে এবং আবু দাউদ। এখানের মধ্যে কি আছে? ইজা ফালতা জালিকা, মানে ওই হাদিস একটু আগে বললাম না যে এর ফার রাস্তা তুমি মাথাকে তুলবা, এই হাদিসটা আরও জিয়াদতের সাথে আছে। কোথায়? আবু দাউদ, তিরমিজি। এখানে কি আছে? ইজা ফালতা জালিকা, যদি তুমি এই কাজটা করো, মানে আমি যেভাবে বলেছি তাদের আর কান সহকারে এই কাজটা যদি তুমি করো, ফাকাত তাম্মাত সলাতুকা, তখন তোমার সালাত কি হবে? তোমার সালাত পরিপূর্ণ হবে। ভালো করে বুঝবেন, তোমার সালাত পূর্ণ হবে। ওয়াইদা ইন কসাত ওয়াইদান তাকাসাত, যখন কম হবে, মিনহু শাইয়ান, এই ওই যেগুলো আমি বলেছি এখান থেকে যদি কোনো একটা জিনিস কি করো, কম করো, তাহলে ইন কাসাত মিন সলাতিকা, তোমার নামাজ থেকে সেটা কম হয়ে যাবে। আমার কথাটা বুঝতেছেন? অথবা ইন কাসাত্তাও বলতে পারেন, এটাকে হাজারে সিয়া দিয়ে বলতে পারেন, অর্থ তখন এরকম হবে। তো তোমার নামাজ কি হয়ে যাবে? কম হয়ে যাবে। তার মানে তোমার নামাজ কম হবে, নামাজ তো বলেছেন এটাকে রাসূল পাক। তুমি যদি এগুলো করো তাহলে নামাজ পরিপূর্ণ হবে, না করলে নামাজের মধ্যে নুকসানি দিয়ে যাবে। তার মানে কি বোঝা যাচ্ছে? নামাজ হবে, নামাজ কি হবে? নুকসান হবে। তাহলে এই হাদিসটাকে আরেকটা দিয়ে তফসিলান বর্ণনা করতেছি কিনা? আওয়াজ করতেছে না? এই হাদিসটাকে আরেকটা দিয়ে কি করতে তফসিলান বর্ণনা করতে, তার মানে বোঝাচ্ছে এখানে রাসূল পাক বলেছেন ফাইন্না কালাম তুসল্লি, এর মধ্যে নফিউল কামাল বোঝাচ্ছে, মানে তোমার নামাজটা কি হয় না? কামেল হয় নাই, তুমি আমার নামাজটা কামেল করো। এই হাদিস দ্বারা বোঝাচ্ছে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখেন, তারপর বলা হচ্ছে কি, কই গেল? ওয়ানাহনু নাকুলু, আমরা বলছি, ইন্না, এখন মুসান্নেফে ও মুসান্নেফের উসুল দিয়ে ভাঙতেছেন, যে আমরা তো এটা হাদিস শরীফ বলে দিয়েছি, এখন মুসান্নেফের উসুল দিয়ে উনি ভাঙতেছেন। কি ভাঙতেছেন? বলা হচ্ছে কি দেখেন, ওয়ানাহনু নাকুলু ইন্না কৌলাহু তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা বাণী, ইর কাউ ওয়াসজুদু, আল্লাহ পাক যে ওয়ার কাউ ওয়াসজুদু বলেছেন, এটা খাস শুন, এটা কি রে? খাস। রুকু এবং সাজদা এগুলো খাসের অর্থ না? রুকু কিভাবে খাস? রুকু কিভাবে খাস? এটা একটা অর্থের দিক থেকে খাস। কোন অর্থ? এই ইনহানাউর রাস, এই ভিত্তিতে এটা খাস। কথাটা বুঝে গেছে? আর ওয়াসজুদু
ওই ওয়াদুল জওয়াতি আলাল আরদ, এই অর্থের বিবেচনায় কি খাস। তারপর দেখেন খাস শুন কেন উদিয়া লিমানান মালুমিন, এটাকে একটি নির্দিষ্ট জন্য কি করা হয়েছে, গঠন করা হয়েছে। লিআন্নার রুকুয়া, কেননা রুকু হচ্ছে হুয়াল ইনহেনাউ আনিল কিয়াম, সেটা হচ্ছে এনহেনা ঝুঁকে যাওয়া, কোত্থেকে কিয়াম থেকে ঝুঁকে যাওয়া, ঠিক আছে। ওয়া সুজুদু, আর সুজুদ হচ্ছে হুয়া ওয়াদুল জবাতি আলাল আরদি, ঠিক আছে। কি করা, জমির মধ্যে মাথা রাখা, মা ওয়াদিল কদম রাখবে এখানে, কিন্তু কদম রাখতে হবে, পাগুলো ভর্তু রাখছেন জমিনে, মাথাটা দিয়ে রাখছেন, এটা সাজতে হবে না, ঠিক আছে। কদম কোথায় রাখতে হবে, জমিনে থাকতে হবে। আচ্ছা এখন ওয়াল খাসু, আর খাসটা লা ইয়াহতামিলুল বায়ানা, এটা তো কোনো কিছু সমান রাখে না, বয়ানের সমান। আপনি যে হাদিস দিয়ে এটাকে বয়ান করতেছেন, এটা তো কিছু সমান রাখে না। যদি আমরা হাদিসটাকে গ্রহণ করি তাহলে সেটা বয়ানের তাফসীর হবে কি না, আওয়াজ করেন না, সেটা বয়ানের তাফসীর হবে না। রুকু সেজদাকে তাফসীর করতেছে হাদিল আরকান সহকারে, তাহলে এটা বয়ানের তাফসীর, এটা তো বয়ানের সমান রাখে না। হাত্তা ইউকালা, যে আপনি এভাবে বলবেন, আপনার এরকম বলাটা এটা সম্ভাবনা রাখে না। কীরকম বলাটা, ইন্নাল হাদিসা লিহক্কি বায়ানাল লিন্নসিল মুতলক, যে আপনার এই হাদিসটা বয়ান করতেছে কার রে, নসে মুতলকের, নসে মুতলক মানে যে নসটা কোনো বয়ানের সম্ভাবনা রাখে না, এটাকে বলে নসে মুতলক। আমার কথাটা বুঝতেছেন। আরেকটা আছে নসে মুজমাল, সামনে পড়বেন, যেটা মুজমাল কি রাখে, এজমানা বয়ানের কি রাখে রে, সম্ভাবনা রাখে। আমার কথাটা বুঝতেছেন। তাহলে এটা হচ্ছে নসে মুতলক, এটা কোনো বয়ানের তফসিরের সম্ভাবনা কি রাখবে না, বয়ানের তফসিরের সম্ভাবনা রাখবে না। তাহলে ফালা ইয়াকুনু, আপনি যদি বয়ান করেন, আপনি যদি বলেন না আমি বয়ান করবো তারপর, তাহলে এটা হবে ফালা ইয়াকুনু ইল্লা নসখান, এটা নসা ছাড়া আর কোনো কিছু হবে না। মানে কোরআন আয়াতকে নসা করতেছেন কি দ্বারা, হাদিস দ্বারা। অর্থাৎ কোরআন আয়াতকে হাদিস দ্বারা কি করতেছেন, নসা করতেছেন। ওয়া হুয়া লা ইয়াজুজু বিখবরিল ওয়াহিদ, আর কোরআনকে নসা করা যায় সেটা কি দ্বারা, হ্যাঁ আপনি কোরআন উপর জিয়াদি করতে পারবেন, বয়ানে তাফসীর করতে পারবেন, যদি হাদিসটা হয় হাদিসে মশহুর, মুতাওয়াতির দিয়ে এমনও তো পারবেন। যদি কমসে কম হাদিসে মশহুর হয়, হানাফিদের মধ্যে হাদিসে মশহুর কোনটা, এটা আগে বলছিলাম, প্রথম যুগের মধ্যে খবর ওয়াহিদ ছিল। প্রথম যুগ মানে কোন যুগ, সাহাবাত যুগ। পরবর্তী যুগের মধ্যে এত সংখ্যক মানুষের রেওয়ায়াত করেছেন এবং তালাক্কুল উম্মত পাওয়া গেছে, উম্মতরা এটাকে সাদরে গ্রহণ করছেন, ওইগুলো যদি পাওয়া যায় সেটা কি হয় রে, হাদিসে মশহুর হয়ে যায়। তাহলে ওয়ালা ইয়াজুজু বিখবরিল ওয়াহিদ, এটা তো খবর ওয়াহিদ দ্বারা কি নয়, শুদ্ধ নয়। তাহলে ফায়াম বাগি, উচিত, আন তুরআ মানজিলাতা কুল্লি মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, তাহলে আমাদের দেখা উচিত, আন তুরআ দৃষ্টি রাখা উচিত, মানজিলাতা কি স্তর, কুল্লি মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, কিতাব এবং সুন্নাহ উভয়ের স্তর বিবেচনা করা উচিত। সুন্নাহ মানে কেন খবর ওয়াহিদ, কিতাবুল্লাহরও মনজিল বিবেচনা করা উচিত, খবর ওয়াহিদের মনজিল কি বিবেচনা করা উচিত। ফামা সাবাদা বিল কিতাব, তাহলে সুতরাং আমরা কীভাবে মনজিল বিবেচনা করবো, যা কিতাব দ্বারা সাবেত হচ্ছে, ইয়া কোনো ফরদান, সেটা হবে কি ফরজ, লিআন্নাহু কতঈউন, কারণ এটা কি, আর আমরা জানি ফরজ সাবেত হয় কি দ্বারা রে, কতই দ্বারা, ঠিক আছে। এরপরে ওয়ামা সাবাদা বিস সুন্নাহ, আর যা আমরা আপনাদেরকে আগে ফিকা পড়ানোর সময় পড়ছিলাম, দলিলগুলো 4 প্রকার। এটা দলিলের কতই, দলিলের জন্যই, দলিলের কতি এটা 2 প্রকার, একটা হচ্ছে কতিউস সুবুত, কতিউদ দালালত। কতিউস সুবুত মানে যেটা সাবেত হওয়ার ব্যাপারও কতি, এটার অর্থ যে এটা দলিল না, এটার অর্থ যে এটা সে ব্যাপারও কি কতি, এটা বলে কতিউস সুবুত, কতিউদ দালালত। বুঝতেছে না এরা, ওটার মাধ্যমে ফরজ বিয়ে সাবেত হয়, হালাল হারাম সাবেত হয়। হালাল হারামের জন্য কতিউস সুবুত লাগবে, কতিউদ দালালত, মানে যেটা এটা সাবেত, শুধু কোরআনের আয়াতে থাকলে এটা হালাল হারাম সাবেত হবে না, বরং এটার অর্থ যে এটা, সেটা ব্যাপারে কি হতে হবে, নিশ্চিত হতে হবে। আমার কথাটা বুঝতে কিছু বুঝেন না মনে হয়, অর্থ যে এটা, এই ব্যাপারে একদম কতিয়ে তরফা দিতে হবে, তখন কি হবে, হালাল হারাম সাবেত হবে, মানে হারাম সাবেত হয় আর কি, হালাল তো সাবেত করতে হয় না, হারাম কি হবে সাবেত করতে হবে। ফরজ এইভাবে সাবেত হয়, কতিউস সুবুত, কতিউদ দালালত। আমার কথাটা বুঝতেছেন না, কিছু বুঝেন নাই। আচ্ছা, যেমন ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করা সাজদা করা, এগুলাকে মানে নিয়ত টিয়ত ছাড়া শুধু রুকু করার কথা বলতেছে, কতি হয়ে গেছে একদম। রুকু করা মানে পুরো নামাজটা আদায় করা, সবাই একমত এ ব্যাপারে। রুকু সাজদা করা মানে কি বলা, নামাজই আদায় করা, এ ব্যাপারে একমত। আবার পবিত্র কোরআনের মধ্যে তাহলে কতিউস সুবুত, কতিউদ দালালত, যেটা ফরজ হয়েছে এটা, তাহলে ফরজ সাবেত করা, হারাম সাবেত করা, এগুলো কি লাগবে রে, কতিউস সুবুত লাগবে, কতিউদ দালালত লাগবে। অন্যতায় কি সাবেত হবে না, হারাম সাবেত হবে না। আপনি মাকরুহ তাহরিম সাবেত করতে পারবেন, কিন্তু হারাম সাবেত করতে পারবেন না। বিষয়টা বুঝতেছেন। যেমন আমি যদি বলি গরুর নাড়ি বুড়ি খাওয়া হারাম নাকি মাকরুহ তাহরিমি,
মাকরুহ তাহরিম, হারাম বলতে পারবেন না কারণ কোরআনে নাই। এখন মধ্যে তো কোরআনে তো বলছে খবাইজ থেকে দূরে থাকতে বলছে। তো খবাইজের মধ্যে যে নারী বুড়ি পড়বে সেই ব্যাপারে কি একদম কোরআন আয়াত স্পষ্ট বোঝাচ্ছে? ওরা বলতেছে না কিছু স্পষ্ট বোঝাচ্ছে। তার মানে কতিউস সুবুত আছে, কতিউদ দালাল নাই। তো দালালত কি? জন্নিউদ দালালত। জন্নিউদ দালালত একটা আছে, কতিউস সুবুত, জন্নিউদ দালালত। এটার মাধ্যমে ওয়াজিব সাবেত হয়। কি সাবেত হয় রে? ওয়াজিব সাবেত। অনুরূপভাবে আর এবার জন্নি দলিল গেলে জন্নিউদ সুবুত, কতিউদ দালালত। জন্নিউদ সুবুত মানে সাবেত হওয়াটা জন্নি, অর্থাৎ মনে করেন সহিহ হাদিসের মাধ্যমে সাবেত, এটা জন্নি হাদিস কিনা, খবর ওয়াহিদ দ্বারা সাবেত, জন্নি কিনা। কিন্তু অর্থ যেটা আছে সেটা ব্যাপারে একবার সবাই নিশ্চিত, এটা হবে জন্নিউদ সুবুত। আরটা হচ্ছে জন্নিউদ সুবুত, জন্নিউদ দালালত। এই জন্নিউদ সুবুত কতিউদ দালালতের মাধ্যমে কিন্তু ওয়াজিব সাবেত হয়। এটার মাধ্যমে কি সাবেত হতে পারে? কতিউদ সুবুত জন্নিউদ দালালতের মাধ্যমে ওয়াজিব সাবেত হতে পারে। জন্নিউদ দালালত কতিউদ সুবুতের মাধ্যমেও, যেভাবে আমরা এখন সাবেত করেছি এটা কিন্তু জন্নিউদ সুবুত কিনা, কিন্তু কতিউদ দালালত। একদম স্পষ্ট বোঝা যাচ্ছে তাদের আরকানের কথা বলা হচ্ছে, তার মানে আমরা ওয়াজিব সাবেত করবো। ঠিক আছে। আরটা হচ্ছে জন্নিউদ সুবুত, জন্নিউদ দালালত। সাবেত ও জন্নি বোঝাচ্ছে এটাও জন্নি, স্পষ্ট না। ওটার মাধ্যমে মুস্তাহাব, নফল এগুলো সাবেত হয় আর কি। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তাহলে আমরা বিষয়টা বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে কি রে? কতি। কতি মানে কি? কতি বুঝবেন? কতিউদ সুবুত, এই কতিউদ দালালত, জন্নি দালালত কি বলতেছি? কতিউদ সুবুত, কতিউদ দালালত। কোরআনের আয়াতটা বলতেছি কতিউদ সুবুত, কতিউদ দালালত। ওয়ামা সাবাতা বিস সুন্নাহ, যা সুন্নাহ দ্বারা সাবেত হয়েছে, ইয়াকুনু ওয়াজিবান, সেটা কি হবে রে? ওয়াজিব। লিআন্নাহু জন্নিয়ুন, কেন সেটা কি? জন্নি। জন্নি মানে জন্নিউদ সুবুত, কতিউদ দালালত। এবার বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমাদের সারে বলে গেছে না, একটা তদবিকাত দিয়ে গেছে না? এই তদবিকাতগুলো তো আমরা আগে পড়ছিলাম। এখন একটু বিশ্লেষণের দিকে আসেন। প্রথম কথা শুনেন, এখানে আমাদের মুস্তানেবে প্রথম কথা বলেছেন, আমরা এই হাদিসটাকে খবর ওয়াহিদ দ্বারা কোরআন কি করা যায় না, নসা করা যায় না। এখানে দুইটা আপত্তি আমাদের সারের উপর। তিনি বলেছেন কোরআনের আয়াতটা নসে মুতলক। কোরআনটা কি মানে? আপনাদেরকে আমি বলেছিলাম এটা নসে মুজমাল নয়, নসে মুতলক মানে এটা কি নয়? মানে মুতলক মানে সাধারণ নস, এটার কোনো বয়ানের তফসিরের প্রয়োজন নেই। তার মানে এটা মুজমাল না। মুজমাল না, বয়ানের তফসির প্রয়োজন আছে। আমার কথাটা বুঝতেছেন? মুসানেফের প্রথম আপত্তি হচ্ছে যেটা কমরুল আকমার মুসানেফে করতেছেন, যে আপনি বলতেছেন এটা নসে মুতলক, এটা তো নসে মুতলক না। দ্বিতীয় নাম্বার, আপনি বলছেন হাদিসটা খবর ওয়াহিদ, এটা খবর ওয়াহিদ না। বলে নসলে মুতলক না কেন? বলে যে আপনি বলেছেন রুকুটা খাস তারাপনত্বের জন্য গঠন করতেছে, সাজদাটা খাস তারাপনত্বের জন্য গঠন করতেছে। আচ্ছা, তো আপনারা তো বলেন রুকুটা যেদিক সেদিক দিলে হবে না, সাজদা যেদিক সেদিক দিলে হবে না, সাজদা দিতে হবে ক্যাবলামুখী, বলে না? সাজদা দিতে হবে, আপনি ওইদিকে ফিরে সাজদা একটা দিয়ে দিয়েছেন, এটা হবে? সাজদা দিতে হবে ক্যাবলামুখী হয়ে, নাকি না? আমার কথাটা বুঝতেন? ক্যাবলামুখী যেটা সাজদা হবে না। তাহলে আপনি দেখেন তো আপনার নিজের তো ক্যাবলামুখী শতটা কোরআনে নাই। আর কৌ আসুদের মধ্যে ক্যাবলামুখী আছে, কিন্তু আপনারা ক্যাবলামুখী হওয়াটাকে ফরজ বলেছেন, হানাফিরাতে বলেছে। তার মানে বোঝাচ্ছে না আপনারা হাদিস দ্বারা কিতাবুল্লাহ তফসির করেছেন। তো কিতাবুল্লাহর মধ্যে আজমাল আছে কিনা যে এটা আমি ক্যাবলার দিকে দিতে পারি, গয়রা ক্যাবলার দিকে দিতে পারি? বুঝেন নাই মনে হয়? বিষয়টা বুঝতে দেন। তার মানে আয়াতটা কি নয়, নসে মুতলক না, এটা নসে মুজমাল। এটার মধ্যে সন্দেহ আছে, এটার মধ্যে কি আছে রে? সন্দেহ আছে। আমার কথাটা বুঝতেছেন? তারা সন্দেহ ঢুকিয়েছে না? তা আপনি বলছেন এটা কি নসে মুতলক। দ্বিতীয় নাম্বার আপত্তি, আপনি বলেছেন এটা খবর ওয়াহিদ, খবর ওয়াহিদের মাধ্যমে জিয়াদি করতে পারবেন না। এটা তো খবর ওয়াহিদ, এটা তো হবে তো মশহুর। কারণ এত সংখ্যক রাবী এটাকে রেওয়ায়েত করেছেন পরবর্তী যুগের মধ্যে, এবং মুসলমান উম্মতরা এটাকে গ্রহণও করেছেন। আপনারা হানাফিরাও গ্রহণ করেন, এটাকে এরা ওয়াহিদ করেন, গ্রহণও করেন। আমার কথাটা বুঝতেছেন? তো এটা হাদিসে কিসের মধ্যে নাই? আর খবর ওয়াহিদের মধ্যে। খবর ওয়াহিদ মানে কি বলেছিলাম? পরবর্তী যুগের মধ্যে এটা একদম কমে যাওয়া। এটা তো পরবর্তী যুগ আরো বাড়িয়ে আনা গেছে। তার মানে খবর কি? খবর মশহুর। আর খবর মশহুরের মাধ্যমে কিতাবুলের উপর জিয়াদি করা যায়। বিষয়টা বুঝতেছেন? তাইলে কিচ্ছু বুঝেন নাই মনে হয়। তাহলে এখন আমাদের সারের উপর আপত্তি, কমরুল আকমার মুসান্নেফে আপত্তি করে চলে গেছেন, কোনো সলিউশন দেন নাই। মানে আপত্তি সারের উপর কি করেছেন? আপত্তি, কোনো সলিউশন নাই। এবার আমরা আসবো ওই দুই আপত্তির সলিউশনের মধ্যে। নাকি আমাদের হানাফিরা আপত্তিগুলো আপত্তি এরকম দিয়ে গেছে না? আচ্ছা দেখেন, বলা হচ্ছে সাজদা, কোরআনের সাজদা যেটা আছে, সাজদা তখনই মুতাবার যখন সেটা ক্যাবলার দিকে দেওয়া হয়। বাকিটা তো সাজদাও না। আমরা ওই সাজদা নিয়ে কথা বলতে, যে সাজদার ইস্তারাই সাজদা। কিছু বুঝেন নাই? আমাদের আয়াতটা মুজমাল নয়, নসে মুতলকেরই আছে। বলে কেমনে? বলে অন্যদিকে সাজদা দিলে
সেটা মোতাবার সাজদাই নয়। আমাদের ওয়াসজুদু মানে আল্লাহ বলতেছেন ওই সাজদা করো যেটা কি সাজদা, মোতাবার সাজদা। তার মানে আপনি এর দেখেন না ঘরের মোতাবার সাজদা আরও আছে, যেমন উজু সাজদা একটা দিয়েছেন আপনি, সাজদা হয়েছে এটা যেই সাজদা হোক না, সাজদায় শুকর হোক, সাজদায় তাজিম, দূর তাজিমে বলতেছি, সাজদায় শুকর হোক, তারপর কি নামাজের সাজদায় ফরজিয়ত হোক, যেরকম সাজদা হোক না কেন, যেই সাজদা আপনি দিচ্ছেন, তারপর মনে করেন আপনি আয়াত তালাত সাজদা বলেন, এটা বোঝা তাজিম সাজদা না, এটা বোঝাতে যাচ্ছি, তালাত সাজদা বলেন, সবগুলো কি শর্ত, দূর ক্যাবলা বলতেছি উজু শর্ত, তো কোরআন আয়াত কি উজুটা বোঝাচ্ছে, বলে না উজুটা বোঝাচ্ছে, তো কেন উজুটা অটোমেটিক চলে আসবে কেন, কারণ কি, কারণ উজু ছাড়া তো সাজদা মোতাবারই না, যেভাবে উজু ছাড়া সাজদা ওই সাজদা মোতাবার না, সেটাকে সাজদা বলা হচ্ছে না, ক্যাবলার দিক ছাড়া অন্যদিকে সাজদা সেটাকে কি বলা হয় না। তার মানে সাজদা আপন অর্থের জন্য নস্যে মুতলক, এটা নস্যে মুজমাল নয়। মুসান্নাফের প্রথম দলিলের সলিউশন এটা, মানে এই শারের কামরুল আকমারের হাশেকারের প্রথম আপত্তি সমাধান এটা। দ্বিতীয় আপত্তি, উনি বলেছেন এই হাদিসটা কি রে, খবর মশহুর, খবর মশহুরের মাধ্যমে কি করা যায়, আমরা খবর মশহুরের দুই রকম হুকুম ইতিপূর্বে পড়ে আসছি, উসুল শাহিদ আমি আলোচনা করছিলাম। খবর মশহুর দুই ধরনের আছে, একটা খবর মশহুর আছে একটু আগে বললাম যে এটাকে খবর মশহুর মানে হাদিস, তো ঠিক আছে, এটা কি রে হাদিস, বলে আপনি যদি এটাকে হাদিসে উপস্থাপন করেন, এটা কিন্তু এ খবর মশহুর কিন্তু এহতামাল রাখে ভিন্ন বিষয়ের, ওই খবরে মশহুর দ্বারা কিতাবুল্লাহর উপর জিয়াদি করা যায় হানাফিদের মতে, আওয়াজ করে না, হানাফিদের মতে ওই খবর মশহুর দ্বারা কিতাবুল্লাহর উপর জিয়াদি করা যায়, যে খবর মশহুরের মধ্যে কোনো এহতামাল নাই, যদি খবর মশহুরের মধ্যে এহতামাল ঢুকে যায় সেটার মাধ্যমে কিতাবুল্লাহর উপর জিয়াদি করা, এটা তো আকলও বলতেছে কোরআনের মধ্যে কোনো এহতামাল হয় না, আরেকটার আপনি দিচ্ছেন এটা এহতামাল বলা, জিয়াদি করতে পারবেন, বলে এখানের মধ্যে বসে কুম ফাসল্লি ফাইন্না কালাম তুসল্লি, এটা দুইটা অর্থ বোঝাচ্ছে, হয়তো নফিউল কামাল অথবা নফিউল সিহত, দুটোর সময় রাখি না, সাহাবীরা নিয়েছে নফিউল সিহত মানে নামাজটা কি হয় নাই, আর আমরা অন্য হাদিস দ্বারা প্রমাণ আনছি না যে এটা অর্থ হতে পারে, এটা কি নফিল কামাল, তাহলে এবার মশহুরের মধ্যে ঢুকিয়েছে না দ্বন্দ্ব, দুইটারই সময়, কারণ আবু দাউদ এবং তিরমিজির রাওয়ায়াত ধরলে আপনি এটার মধ্যে নফিল কামাল উদ্দেশ্য, আর আপনি যদি ওই যেটা আপনার রেওয়ায়াত যেটা আপনি রেওয়ায়াত করেছেন সেই রেওয়ায়াতটা যদি ধরেন সেটা হবে নফিউস সিহত, তাহলে এখন শোভা ঢুকে গেছি কিনা, এই শোভার মাধ্যমে কিতাবুল উপর জিয়াদি করা যাবে না, তার মানে সারে একরামের কোল বরকরার আছে, ঠিক আছে, হাশেকারের এই আপত্তি চলবে না, বিষয়টা বুঝতেছেন। এরপর ওয়াবাতালা শরতুল ওয়ালাই, ওয়াবাতালা শরতুল ওয়ালাই, এখন দ্বিতীয় নম্বর ফুরওয়াত, এটা একটা ফুরওয়াত আলোচনা করে ফেলেছি, এখন কি নিয়ে আলোচনা, দ্বিতীয় ফরা নিয়ে আলোচনা, ঠিক আছে, যেটা ওই যে এই লায়াহতামিলুল বায়ানা লিগাইনিহি কি বাইয়িনান, এটা নিয়ে আলোচনা। বাতালা শরতুল ওয়ালাই, এই মুআলাতের শর্ত, মুআলাতুন, এই মুআলাতের শর্ত কি হবে, বাতিল হবে। মুআলাত মানে আমরা আগে বলছি না এগুলা এক অঙ্গ শুকানোর পূর্বে আর অঙ্গ দেবে না, মুআলাত, ঠিক আছে, এই শর্তটা বাতিল হবে, শর্ত মানে ফরজ করে দেওয়াটা বাতিল হবে। ওয়াত তারতিব, তরতিবের শর্তটা এবার বাতিল হবে। ওয়াত তাসমিয়া, বিসমিল্লাহ শর্তটা বাতিল হবে। ওয়ান নিয়াত, নিয়তের শর্তটা বাতিল হবে। ফি আয়াতিল উদুই, আয়াতের উজুর মধ্যে যদি এগুলো শর্ত করে দেন তো এগুলো সবগুলো কি হবে রে, বাতিল হবে। তো এগুলো শর্ত করা মানে কেউ না কেউ তো কি করেছেন, শর্ত করেছেন। এবার আমরা আলোচনা আসবো হাদা তফরিউন সানিন আলাইহি, এটা খাসের, আলাইহি মানে আলা হুকমিল খাস, খাস হুকুমের উপর দ্বিতীয় কি তফরি। আসেন, ওয়াতফুন আলা কৌলিহি, এটা আতফ তার কৌলের উপর, কার কৌল, মাতেনের কৌল, কোন কৌল, ফালা ইয়াজুজু, ওই এর আগে বলছে না ফালা ইয়াজুজু এলহাকুত তাদিল, এ ফালা ইয়াজুজুর উপর কি আতফ, আসলে এটা মূলত ফালা ইয়াজুজুর উপর আতফ না, লা ইয়াজুজুর উপর আতফ, কিছু বলে না, কার উপর আতফ, ফাটা ভাই তাকিব না, এটা শুরুতে আছে তো, ফা বাতালা আছে নাই, আছে তো এখানে। তো তার মানে একটা বিষয় দেখেন, এখানেও ফাস ওখানেও ফাস, তাহলে ফালা ইয়াজুজুর উপর আতফ নাকি লা ইয়াজুজুর উপর, লা ইয়াজুজুর উপর, ঠিক আছে, এখানে একটু ইয়া হয়ে গেছে আর কি, এটা হবে লা ইয়াজুজুর উপর কি হয়েছে, আতফ হয়েছে। এখন দেখেন ইয়ানি, হ্যাঁ কি ওইছে তো ওয়াবাতাল দিক না, ওয়াবাতাল তো আতফ করছে, কার উপর আতফ, লা ইয়াজুজুর উপর, ফালা ইয়াজুজুর উপর না, ফালা ইয়াজুজুর উপর তো ফাটা থাকবে না, আমার তো ফাটা লাগবে, আগের বরার থেকে তাকিব না, এটা পরে উল্লেখ করে না, ফাটা তো লাগবে আমাদের, তাহলে ফার উপর আতফ বলবো না, কিসের উপর বলবো, লা ইয়াজুজুর উপর আতফ। এরপরে ইয়ানি অর্থাৎ ইজা কানাল খাসু লা ইয়াহতামিলুল বায়ানা, যেহেতু হাসটা বয়ানের সম্ভাবনা রাখে না, ফাবাতালা শরতুল ওয়ালাই, আপনারা যে ওয়ালার মোয়ালাতে শর্ত দিচ্ছেন বয়ান করার জন্য, এটা
বাতিল হবে। কামা শরতাহু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেভাবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এটাই কি করেছেন, শর্ত উল্লেখ করেছেন। ইমাম মালিক বলেছেন মুয়ালাত কিরে ফরজ, মুয়ালাত ফরজ। আচ্ছা, তারপর কি ওয়াশরতুত তারতিবি ওয়ান নিয়তি, তরতিবে শর্ত, তরতিব মানে প্রথমে আপনি মুখ ধুবেন, তারপর হাত ধুবেন, তারপর মাথা মাসে করবেন, তারপর পা ধুবেন, এই তরতিবটা ফরজ। ওয়ান নিয়ত, নিয়ত করাও ফরজ। কামা শরতাহুমা শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, দলিল আসবে যেভাবে কে বলেছেন, ইমাম শাফিঈ শর্ত করেছেন। ওয়াশরতুত তাসমিয়া, আর বিসমিল্লাহ শর্ত করেছেন। কামা শরতাহু আসহাবুজ জাওয়াহির, ওই আবু দাউদ জাহিরের অনুসারীরা যারা হাদিসের জাহেরের উপর আমল করতেন, ওরা বাতেন টাতেন দেখতেন না, ওরা বলেন যেটা আছে এটার উপর আমল, কিসের বাতেন টাতেন, কথাটা বুঝতেছেন? এরা বলে এরা হচ্ছে কি আসহাবে জাওয়াহির, আবু দাউদ জাহিরের অনুসারী। ফি আয়াতুল উজুই, আয়াতুল উজুর মধ্যে বিসমিল্লাহ কি দিয়েছেন, শর্ত দিয়েছেন। ওয়াহুয়া কওলুহু তাআলা, আর ওই আয়াতটা কোনটা, যেটা নিয়ে এত ইখতিলাফ, সেই আয়াতটা হচ্ছে ফাগসিলু উজুহাকুম, ওই যেটা ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়াইদিয়াকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, যেটা উল্লেখ করেছেন এই পবিত্র কোরআন আয়াত নিয়ে মূলত আপত্তি। ঠিক আছে, আচ্ছা দেখেন, ওয়া বায়ানু যালিকা, এখন এর বয়ান, এই যে এতগুলো কথা বলেছে এখন এগুলো বয়ান আছেন। আন্না মালিকান ইয়াকুলু, ইমাম মালিক বলতেছেন, কি বলছেন, ইন্নাল ওয়ালা ফরদুন, নিশ্চয় ওয়ালাটা হচ্ছে কি ফরজ, ফিল উদুই, উজুর মধ্যে। তো ওয়ালা কি জিনিস, ওয়াহুয়া, আর ওয়ালাটা হচ্ছে, ওয়াহুয়া মানে কি ওয়ালা, আর ওয়ালা বা মাওয়ালাত বলা হয়। তো বলতেছে কি আইয়া গসিলা আদা আহু, সে দৌত করবে তার অঙ্গগুলা, ফিল উদুই, উজুর মধ্যে, মুতাতাবিআন, ধারাবাহিকভাবে, মুতাওয়ালিয়ান, লাগাতার, ধারাবাহিকভাবে লাগাতার। তো লাগাতার কীরকম, বেহাইসু, যেখানে লাম ইয়াজিফাল আদুবুল আউ্বালু, লাম ইয়াজিফাল আদুবুল আউ্বালু, প্রথম অঙ্গ শুকিয়ে যাবে না, প্রথম অঙ্গ শুকিয়ে যাবে না, মানে প্রথম অঙ্গ শুকানোর পূর্বে, এক অঙ্গ শুকানোর পূর্বে আর এক অঙ্গ কি তো শুকিয়ে যাবে না। মানে যখন এনভায়রনমেন্ট, হাওয়া যখন মোতাদিল থাকবে, অনেক সময় যেমন শীতের সময় বা এই শীতের সময় বলি দ্রুত শুকিয়ে যায় নাকি না, এখন দুইছেন তাদের শুকিয়ে গেছে। আবার গরমের টাইমের মধ্যে বেশি গরম বললে শুকাতে দেরি হয়, কারণ ঘামের সাথে মিশ্রিত হচ্ছে, এগুলো পানিগুলো শুকাচ্ছেও না, বিষয়টা বুঝতেছেন? তো আমাদের লাগবে মোতাদিল হাওয়া, একটা কি রে স্বাভাবিক অবস্থা যখন থাকবে, মানে ওই টাইমে উনি বলতেছেন মোতাদিল হাওয়ার মধ্যে এক অঙ্গ শুকানোর পূর্বে আর এক অঙ্গ ধুয়ে ফেলা, এটা কি রে ফরজ। সুন্নত টুন্নত বলে নাই, কি বলেছেন, এটা ফরজ। কথাটা বুঝে কেন বলেছে, লিমুয়াজাবাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল পাকের কি ছিল, মুয়াযাবাত ছিল। ওয়াসহাব, আচ্ছা তাহলে রসুল পাকের মুয়াযাবাত ছিল, এটা এই জন্য তারা কি দিয়েছেন, কি উনি কি দিয়েছেন, ফরজ দিয়েছেন। তো এখন আমরা প্রথমে হাদিস দিয়ে হাদিসের উত্তর দিব, প্রথমে হাদিসের কথা বলে হাদিসের উত্তর দিব। তো আপনারা বলতেছেন মুয়াযাবাত রসুল কেন ফরজ হয়, মুয়াযাবাত রসুল তো ফরজকে চায় না, মুয়াযাবাত রসুল সর্বোচ্চ সুন্নতে মুআক্কাদাকে চাই, কাকে চাই, কারণ কি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা এগুলো হাদিসের বিষয় শুনেছেন, সব রমজানের মধ্যে ইতিকাফ করেছেন। রসুল পাকের ইন্তেকালের পরে, মানে শেষ রমজানের শেষ 10 দিন উনি ইতিকাফ করেছেন, যতদিন বেঁচে ছিলেন। এবং রসুল পাক চলে যাওয়ার পরে এই সুন্নতটাকে ধরে রাখার জন্য উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, ওনারা কি করতেন, রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। এরকম একটা মজবুত কি ছিল, সুন্নত ছিল রসুল পাকের। তো এর মধ্যে মুয়াযাবাত আছে না, কই আপনারা তো মালিকরা তো আপনারা তো ফরজ বলেন না, এটাকে মুয়াযাবাত রসুল যদি ফরজ হয় তাহলে ইতিকাফও কি হবে, ফরজ হবে। কই আপনারা তো ফরজের ব্যাপারে কেউ নাই, তাহলে মুয়াযাবাত রসুল কাকে চায় না, ফরজিয়তকে চায় না, সর্বোচ্চ কাকে চাই, সুন্নতে মুআক্কাদা হওয়াকে চাই। বিষয়টা বুঝে গেছে? যেমন মিসওয়াক, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করতেন এটা, তো কেউ ফরজ, আপনারা ফরজ বলেন এটাকে, আপনারা তো ফরজ বলেন না, শুধু এখানে না ফরজ বলতে আসছেন। তার মানে মুয়াযাবাত রসুলের কারণে কি হয় না, ফরজ হয় না। এটা আমরা প্রথম হাদিস দিয়ে রদ করে দিলাম, তারপর আমরা শারের কথাটা আমরা আপন অবস্থায় বর্ণনা করবো আর কি। এরপর দেখেন ওয়াসহাবুজ জাওয়াহির ইয়াকুলুন, ওই আবু দাউদ জাহিরের ওরা বলতেছেন কি, এখানে আবু দাউদ জাহিরের সাথে আরেকজন আছে, এটা হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল। কে রে, ইমাম আহমদ বিন হাম্বল, উনি এই কথাটা বলেছেন, কি বলেছেন, আন্নাত তাসমিয়াতা ফরদুন ফিল উদুই। এটা ইমাম আহমদ বিন হাম্বল ছাড়া কোনো ইমায়ে কেরাম এই কথাটা বলেন নাই যে নামাজের মধ্যে কি ফরজ রে, তাসমিয়া ফরজ। এই আবু দাউদ জাহির ওরা তো কোনো মাযহাবেরই না, ওনাদেরকে আমরা ইমামও মানি না। তো ওনারা যারা আমাদের ইমাম আছে, এই ইমাম আহমদ বিন হাম্বল ছাড়া কোনো ইমামে এই রায়টা দেন নাই যে কি উজুতে বিসমিল্লাহ বলা কি ফরজ। তো দেখেন এটা ইমাম আহমদ বিন হাম্বল দিয়েছেন, ইন্নাত তাসমিয়াতা ফরদুন ফিল উদুই, উজুর মধ্যে বিসমিল্লাহ বলা কি ফরজ। লিকাউলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, লা উদুয়া লিমান লাম ইউসাম্মা, যে বিসমিল্লাহ বলা নাই
তার উজু হয় নাই। যে বিসমিল্লাহ বলে তার কি হয় না রে? উজু হয় নাই। কতটা বুঝতেছেন? আচ্ছা, তারপর আমরা ওইটার মধ্যে এই পড়ছিলাম যে কি কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহ আবতার, এভাবে পড়ছিলাম না বিভিন্ন বিভিন্ন রায়ত, যেটা বিসমিল্লাহ ছাড়া করা হয়েছে সেটা কি রে? কর্তৃত, এটা হয় নাই। বিষয়টা বুঝতেছেন নাকি বুঝেন নাই? আচ্ছা, তাহলে আরেকটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস শরীফ আছে যেটার মধ্যে, যেটা তিরমিজি শরীফ ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, সেটা হচ্ছে কি লা উদুয়া লিমান লাম ইউজকার ইসমাল্লাহ আলাইহি, যে ওদের উপর আল্লাহর নাম নেওয়া হয় নাই সেটা কি হয় নাই? উজুই হয় নাই। এই জন্য ওনারা কি শর্ত দিয়েছেন? উজুর শর্ত দিয়েছেন। কথাটা বুঝেছে না বুঝেন নাই? বিসমিল্লাহ কি দিয়েছেন? শর্ত দিয়েছেন। আমার কথাটা বুঝতেছেন না বুঝেন নাই? আচ্ছা, এখন আমরা হাদিস শরীফ দিয়ে হাদিস শরীফ রদ করবো। কি হাদিস শরীফ? যেটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দারকুতুনী শরীফের মধ্যে আছে, যে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, মান তাওয়াদ্দা, যে কি করলো, এটা আমাদের পক্ষ থেকে রদ হাদিস দিয়ে, যে উজু করলো, ওয়া যাকারা ইসমাল্লাহ, এবং আল্লাহর নাম নিল, ফাইন্নাহু ইউতাহহিরু, এখানে আছে ইউতাহহিরু, অন্য নুসখার মধ্যে আছে ইয়াতাতাহহিরু, অন্য নুসখার মধ্যে কি আছে? আমার একটা বাবে তাফাউল থেকে, উনি কি বলেছেন? বাবে তফিল থেকে, ঠিক আছে? ফাইন্নাহু ইউতাহহিরু, সে পবিত্র করে নিল, জাসাদাহু, তার শরীর। আর যদি ইয়াতাতাহহারু বলি তাহলে বলবো ফাইন্নাহু ইয়াতাতাহহারু জাসাদুহু, ইয়াতাতাহহারু বলবো তার শরীর কি হয়ে গেল? পবিত্র হয়ে গেল। আর বাবে তফিল থেকে বললে সে পবিত্র করলো তা জাসাদাহু, তার কি রে? শরীরকে, তার শরীরকে পবিত্র করলো। কুল্লাহু, তার পরিমাণ শরীরকে পবিত্র করলো। ওয়ামান তাওয়াদ্দা, আর যে উজু করলো, ওয়ালাম ইউজকার ইসমাল্লাহ, আল্লাহর নাম নেই নাই, লাম ইউতাহহির, এখানে বলছে কমরুল আকমারের মধ্যে, লাম ইউতাহহির, সে কি করে নাই? পবিত্র করে নাই, ইল্লা মাউদাল উদুই, কি ছাড়া? তার মানে উজুরের স্থানই পবিত্র করেছে, বাকি স্থান পবিত্র করে নাই। অর্থাৎ এখানে রাসূল পাক বলতে, যদি বিসমিল্লাহ বলে উজু শুরু করেন, আপনার পুরো বডি কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। আর বিসমিল্লাহ ছাড়া উজু করলে শুধু কি উজুরের স্থানটা কি হয়? পবিত্র হয়, বাকি স্থানটা কি হয় না? উজুরের স্থান পবিত্র, যতটুকু গেছে ততটুকু পবিত্র হয়, বাকি স্থান পবিত্র হয় না। অনেক সময় আমরা উজু করার সময় মনে করেন হঠাৎ করে ভুল ক্রমে কোনো একটা জায়গা ছুটে গেছে বা কোনো একটা লুমো থেকে গেছে, উজু হবে? কিন্তু বিসমিল্লাহ বললে বলে ফেরেশতা এসে ওটা ধুয়ে দে, ফেরেশতা সেটা কি দে? এটা পবিত্র করে দেখ। বিষয়টা বুঝতে পারতেছেন? এখন একটা বিষয় আমাদের খেয়াল করে লক্ষ্য করেন, তাহলে এই হাদিসের মধ্যে কি বলতেছেন? যদি বিসমিল্লাহ করে উজু করে পুরো বডি পবিত্র হয়ে যায়, বিসমিল্লাহ করে উজু না করলে শুধু উজুর স্থান কি হয়? পবিত্র হয়। তার মানে এখানে মওদাউল উজুকে উজু বলছেন কি না? আওয়াজ করেন। আমার পুরো শরীর পবিত্র করলাম না আর কি, কিন্তু মওদাউল উজুকে কি বলেছেন উনি? উজু বলেছেন। তার মানে বিসমিল্লাহ কি নয়? শর্ত নয়। এটা জাস্ট তাবাররুকের জন্য, যেন আমার পুরো বডিটা কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। নামাজের মধ্যে কি পুরো বডিকে পবিত্র করা শর্ত? মানে পুরো বডির উজু করা কি শর্ত? না, শুধু যেগুলো স্থান বলা হয়েছে সেগুলো না ফরজ, তো এগুলো দৌত করলে হচ্ছে। তো আমাদের লাগবে কি নিয়ে? ফরজ নিয়ে। আমরা তো এটার বরকতটাকে অস্বীকার করি না, আমরা অস্বীকার করতেছি, আপনারা কি বলতেছেন? ফরজ বলতে, এটাকে আমরা কি করতেছি? অস্বীকার করতেছি। তাহলে হচ্ছে হাদিস দিয়ে কি? হাদিসের রদ। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন, ওয়া শাফি রহমতুল্লাহ আলাইহি ইয়াকুলু, এবার ইমাম শাফি কি বলতেছেন? বলে ইন্নাত তারতিবা ওয়ান নিয়াতা ফিল উদুই ফরদুন, উজুর মধ্যে নিয়ত করা এবং উজুর মধ্যে কি তরতিব। তার মানে ওনাদের মধ্যে উজু ফরজ কয়টা? 6টা। আমাদের মধ্যে 4টা, ওনাদের মধ্যে 6টা। তরতিব এবং নিয়ত এগুলা ফরজ। কেন? লিকৌলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আয়াত বাণী আছে কি, লা ইয়াকবালুল্লাহু সালাতা ইমরাইন, আল্লাহ ওই ব্যক্তির নামাজ হাত্তা ইয়াদাত তুহুর, যতক্ষণ না সে রাখবে তহুরকে, পবিত্রতাকে, ফি মাওয়াদিহি, পবিত্রতাকে যতক্ষণ না পবিত্রতার স্থানে রাখবে ততক্ষণ আল্লাহ কারো নামাজ কবুল করবেন না। আচ্ছা, পবিত্রতাকে পবিত্র স্থান মানে যে স্থানে যেটা পবিত্র করতে বলছেন সে স্থানে যতক্ষণ সে রাখবে না ততক্ষণ আল্লাহ কারো নামাজ কবুল করবেন না। তো এটার পর রাসূল বলছেন ফায়া গুসিলু ওয়াজাহু, সুতরাং সে দৌত করবে কি? সুম্মা ইয়াদাইহি। আচ্ছা, সুম্মা কিসের জন্য আসে? লিত্তরতিব। সুম্মা কিসের জন্য আসে? তরতিবের জন্য। তার মানে বোঝাচ্ছে প্রথমে রাসূল পাক বলেছেন যে স্থানে যেটা পবিত্র রাখা দরকার সে স্থানে যদি সেটা পবিত্র না করে তার নামাজটা আল্লাহ কবুল করবেন না। তো কোন স্থানে কোন পবিত্র রাসূল পাক বিশ্লেষণ করে দিচ্ছেন। প্রথমে এসে কি করবে? চেহারা দৌত করবে, সুম্মা ইয়াদাইহি, এরপর কি দৌত করবে? হাত দৌত করবে। তার মানে বোঝাচ্ছে এখানে তরতিব কি? শর্ত। তরতিব ফরজ। আমার কথাটা বুঝেন নাই মনে হয়। তরতিব কি? ফরজ। বিষয়টা বুঝতেছেন নাকি না? কোরআনে পাকের যেটা ওয়াও দিয়া আছে যে ফাগুসিলু উজুহাকুম, এটা ইমাম সাহেবের আলাদা দলিল।
ইমাম শাফি বলেছেন ফাগুসিলু উজুহাকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। এগুলো তাফসীরে আহমদিয়াতে পাবেন আপনারা, মানে কি তফসিরের মধ্যে এটা পাবেন যে ওনারা বলেছেন, ইমাম সাহেব বলেছেন এখানে ওয়াওটা তরতিবের জন্য আসছে। একটা হাদিস শরীফ দলিল বলে না, একটা রে দ্বিতীয় দলিল হচ্ছে কোরআনে পাকের আয়াত। ওয়াওটা যে কিসের জন্য আসে? এটা হচ্ছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা এবং মারওয়া শাআইরুল্লাহ। তো আগে তাওয়াফ কোনটা করতে হয়? সাই কোনটা করতে হয়? সাফা, তারপর মারওয়া। তার মানে বোঝা যাচ্ছে কোরআনে পাকের এটা কি আছে? তরতিব আছে। এবং সাহাবে রসুল জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা আগে কি সাফাই সাই করব না মারওয়ায় সাই করব? তখন রসুল পাক উত্তর দিয়েছেন যেটাকে আল্লাহ শুরু করেছেন সেটাকে তোমরা শুরু করো। তার মানে তরতিব শর্ত কি না? শর্ত। এবার বিষয়টা বুঝতেছেন? তো উনি এগুলো আয়াত দিয়ে প্রমাণ করেছেন এখানে তরতিবটা কি হবে? ফরজ হবে। একটা হাদিস শরীফ আছে, দ্বিতীয়ত কোরআনের পাকের আয়াত আছে। বিষয়টা বুঝতেছেন? এবার মাযহাব কেমন সৃষ্টি হয়েছে দেখেন। কোনো মাযহাব নিজের নফসের খায়েশাতের জন্য তৈরি করেন নাই, সবার কাছে কি ছিল? দলিল ছিল। কথাটা বুঝতে দেন? শুধু মতাদর্শটা কি ছিল? ভিন্ন ভিন্ন ছিল। এখন দেখেন তাহলে এটা হচ্ছে কিসের দলিল? তরতিবের দলিল। আচ্ছা, তারপরে দেখেন, তারপর ফায়াকুল ওয়াজাহু সুম্মা ইয়াদাইহি। এরপর এখন আমরা তরতিবের দলিলটাকে হাদিসে পাক দিয়ে রদ করতে হবে নাকি না? বলা হচ্ছে একটা হাদিসের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার মধ্যে, অনেকজন এটা সাহাবীরা রাওয়ায়াত করেছেন এই হাদিসটাকে। এক জায়গার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, যাওয়ার পরে ওনারা বর্ণনা করতেছেন, ওই সাহাবী রাসূল বর্ণনা করতেছেন আমি দেখেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখমণ্ডল ধৌত করেছেন, হাত ধৌত করেছেন, পাও ধৌত করেছেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসা মাসহার রাসি মাথা মাসিকে কি করেছেন? ভুলে গিয়েছেন। আল্লাহ রসুলের স্মরণ থেকে ছুটে গিয়েছে মাথা মাসের ব্যাপারে। তখন তিনি এসে কি করে নিলেন? মাথা মাসে করেন। কই তিনি, আমি দেখি নাই যে তিনি উজু কি করেছেন, ইয়াদা করেছেন। তাহলে তরতিব যদি শর্ত হইতো রসুল পাক আবার কি করতেন? উজু কি আদা, রসুল পাকে উজু আদা করেন নাই। এমনকি আরেকজন সাহাবী উনি সব অন্যান্য বাকি তাবিদেরকে শিখিয়ে দিচ্ছেন, বলে তোমরা জানো রসুল পাকের উজু কেমন? উনি প্রথমে মুখমণ্ডল ধৌত করছেন, তারপর হাত ধৌত করছেন, পা ধৌত করছেন, সর্বশেষে মাথা মাথা করছেন। বলে এটাই হচ্ছে রসুল পাকের উজু। আমি রসুল পাককে এরকম মতো দেখছি। তার মানে তরতিব কি নয়? শর্ত নয়। কারণ ওনারা শিক্ষা দিচ্ছেন সাহাবী রসুল, ওনার আদালতের ওপর না। ওনার বলছে আমি রসুল পাককে এরকম মতো দেখছিলাম যে এরকম রসুল পাক উজু করতেন। বিষয়টা বুঝতে দেন? তাহলে উনি ওনারটা শিক্ষা দিয়েছেন। আবার রসুল পাক থেকে হাদিস শরীফ আছে রসুল পাক এরকম করেছেন, তার মানে বলছে তরতিবটা কি নয়? শর্ত নয়। বিষয়টা বুঝে সেটা হচ্ছে আমরা হাদিস শরীফ দিয়ে রদ করে দিলাম। এরপর বলতেছি কি তারপর বলা হচ্ছে কই গেল ওয়ান নিয়ত, নিয়তের ব্যাপারে হাদিস শরীফ যে লিখল ইন্নামাল আমালু বিন্নিয়াত। কি রে? ইন্নামাল আমালু। এই হাদিস শরীফটা বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস, একদম বুখারী শরীফের আউয়াল নাম্বার হাদিস এটা। তো এখন একটা বিষয় দেখেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত এটা কি প্রসঙ্গে হাদিস শরীফটা? উনি তো লিখছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। তাহলে আপনি যে নিয়ত করেন না হুজুর আগে, আমরা বলতেছি মনে করেন কেউ একজন এখান থেকে বাইক একটা নিয়ে যাচ্ছে, কোথায়? সে তার শ্বশুর বাড়িতে যাবে। মাঝখানে এমনভাবে বৃষ্টি ভাসে তাকে পুরো ভিজে দিছে, মানে উজুর অঙ্গ যা আছে তা ভিজে গেছে। বলা কোন ওর কি নিয়ত ছিল ভিজার? উজুর নিয়ত ছিল, সে নামাজ দ্বারা যেতে পারবে, নামাজ হয়ে যাবে। কারণ উজুর অঙ্গ এটার মধ্যে কোনো নিয়ত লাগে না। কোনো একজন ব্যক্তিকে ওর ওবেলকে নিয়ে তোমরা সবাই নিয়ে পানিটা পুকুরের মধ্যে ফেলে দিছো, ও এখান থেকে উঠে নামাজ আদায় করে ফেলতে পারবে। ওর কি নিয়ত ছিল? না ও পড়তেছে তখন নিয়ত করতেছে কেমন নিজেকে বাঁচাবে চিন্তা করতেছে, ওর নিয়ত ছিল বাঁচানো, কিন্তু এখন সে নামাজ পড়ে ফেলতে পারতেছে। কারণ কি শর্ত নয়? নিয়ত শর্ত নয়। পানিটা এত বড় তাহের, এত বড় মুত্তাহের, এটা কোনো নিয়তের মোকাবেক কি রাখে না, গেলেই পরিষ্কার, গেলেই পরিষ্কার। আল্লাহ উম্মত মুহাম্মদের বেটা সৌলত দান করছেন এই পানির মাধ্যমে। তো এখন দেখেন ইন্নামাল আমাল, উনি বলতেছেন প্রত্যেকের নিয়তের নির্ভরশীল। তাহলে আপনি নামাজ আদায় করতেছেন, আপনি একটাই বাদ করতেছেন উজুর মতো, কোনো নিয়ত নাই আপনার, কেমন আদায় হবে? কাজ তো কিসের উপর নির্ভরশীল? এখন এবার আসি, আপনি হাদিস শরীফটা দলিল দিচ্ছেন তো, হাদিস শরীফটা বুখারী মুসলিমের হাদিস। এবার আসেন হাদিস শরীফটা কেন নাজিল হয়েছে, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলেছেন? ওই একজন সাহাবী রসুল, এটা আপনারা সবাই জানেন, রাসূল পাক যখন হিজরত করতে বলেছেন, একজন সাহাবী রসুল মদিনা শরীফে একটা মেয়েকে বিয়ে করার জন্য উনি হিজরত করছেন, ওনাকে বিয়ে করার জন্য উনি এই সাহাবী কী করছেন? এই সাহাবী মূলত রাসূল পাকের প্রতি মহাব্বতে, মানে রাসূল পাক হিজরত করতে বলেছেন টানে চলে গেছেন তেমন না, ওই একজন মহিলা সাহাবী উনি হিজরত করছেন ওনাকে বিয়ে করার জন্য। কারণ ইখতিলাফুদ দারাইন হয়ে গেলে এখানে বিয়ে কেমনে করবে ওনাকে? আর উনি ওই জন্য কী করেছেন? তাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতেন। আর কতগুলো ব্যবসা নিয়ে হিজরত করছে, মদিনা শরীফের মধ্যে ব্যবসা ভালো ছিল। তো সাহাবী রসুলগণ
কিসের জন্য? বলে ব্যবসা ভালো হবে, এই জন্য এখানে কি করছেন? হিজরত করছেন। তাহলে তেজারতের জন্য, নেকার জন্য যেগুলো হিজরত করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনারা যারা হিজরত করছেন, ঠিক আছে, এখানে রাসূল সাল্লাল্লাহু বলেছেন এই না এটা বলতেছি না, ওয়াকুল্লু ইমরাহিম মা নাওয়া, এই কথাটা আমার মহল্লা আসছে, এটা বলতে চাচ্ছি। হাদিস শরীফটা পুরোটা আছে। প্রত্যেক ব্যক্তির জন্য ওইটাই হবে যা সে কী করেছে। অর্থাৎ আপনারা তো অনেকে বিয়ে করার জন্য হিজরত করছেন, অনেকে ব্যবসা করার জন্য হিজরত করছেন, তার মানে আপনাদের নিয়ত অনুযায়ী আপনাদের কি দেওয়া হবে? সব দেওয়া হবে। আচ্ছা দেখেন তো, এখানে রাসূল পাকের কি মহল্লা ইস্তেহার ছিল? রাসূল পাক বলছেন তোমরা হিজরতের সওয়াব পাও নাই। যদি হিজরতই না হতো তাহলে রাসূল পাক কি বলতেন? আবার মক্কায় যাও, আবার আসো, বলতে কি না? কারণ হিজরত ফরজ আইন। ওরা বলে না হিজরত কিরে, আপনাদের কুদরতের মধ্যেও পড়ছিলেন হিজরতটা ফরজে কি আইন। হিজরত ফরজ আইন কখনো হয়েছে যখন মুসলমানদের নির্দিষ্ট ইবাদত করতে দিচ্ছে না, ওটার মধ্যে প্রত্যেক মুসলমানের উপর কি হিজরত করা কি ফরজ আইন। তো ফরজ আইন পালন করতে বাঁধাচ্ছে, উজুটাও বা নামাজের ফরজ আনা, এটা তো একদম ফরজ কি আইন। উজু হচ্ছে ফরজ আছে, তা কার কারণে? নামাজের কারণে উজু করি। নামাজ যার নাই তার উজুও নাই। আমার কথাটা বুঝতেছেন? কিন্তু হিজরত পুরুষ মহিলা সবার জন্য এটা হিজরত করাটা কি ফরজ। তো ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এরকম বলছেন তোমরা আবার যাও মক্কায়, আবার আসো নিয়ত করে বলছেন। তার মানে রাসূল পাক বুঝে দিয়েছেন তোমরা হিজরতের সওয়াব পাও না, কিন্তু হিজরতটা সহি হয়ে গেছে। হিজরতটা কি হয়েছে? তো এটা তো আমরাও বলি উজুর মধ্যে নিয়ত না করলে সওয়াব পাবেন না, কিন্তু উজু হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে আপনাদের মহল্লায় এই দলিলটাও কি না শুদ্ধ না? আপনারা যে দলিল দিয়েছেন দলিল দিয়ে শুদ্ধ না। দলিল শুদ্ধ না যার মানে দলিল অনুযায়ী হুকুমটা শুদ্ধ না আর কি। ঠিক আছে, দেখেন ওয়াল উদু আয়দান আমলুন, আর উজুও কি রে আমল। ফালা ইয়াসিহু বিদুন নিয়ত, এই জন্য উনি কি বলেছেন? এক মিনিট, এটা নিয়ত ছাড়া কি হয় না, শুদ্ধ হয় না। এটা নিয়ত ছাড়া কি হয় না, শুদ্ধ হয় না। তো ইমাম সাহেবকে আরেকটা কথা বলি, আপনারা বলেছেন নিয়ত ছাড়া আমল শুদ্ধ হবে না। তো আপনি একটা প্রশ্ন উত্তর দেন, যদি একটা কাপড় মানুষ নিয়ত ছাড়া পরিষ্কার করে, একটা থালা বাসন নাপাক লাগছে নিয়ত ছাড়া পরিষ্কার করছে, বলেন তো এটা পবিত্র হবে কিনা? বলো হবে। তো এখানে তো নিয়ত নেই। বিষয়টা বুঝ, তার মানে আপনিও অনেক আমল মানেন সেগুলো নিয়ত ছাড়া কি হয় শুদ্ধ হয়, তার মানে আপনার ইস্তেহাদ কি হচ্ছে না, শুদ্ধ হচ্ছে না। আচ্ছা এতটুকু থাকুক, মনে নকল থেকে কালকে বলবো, এটা পুরোটা